আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে সোমবার। যারা রোজা আছেন কিংবা রোজা না থাকলেও আসরের পর মাত্র 3 মিনিট সময় দিয়ে একটি আমল করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। আমি যে ভিডিওটিতে আমলটি শিখিয়ে দেব সেটি স্ক্রিনের মধ্যে দেখায় দেব দিনী ভাই বোনের, অর্থাৎ দোয়াটি এবং নিয়মটি দেখায় দিব যাতে করে আপনারা দেখে দেখে আমলটি করতে পারেন। স্ক্রিনের মধ্যে আরবি বাংলা উচ্চারণ লিখে দেব ইনশাআল্লাহ। আশা করছি আপনি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, নিয়মটুকু জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর আজকে হচ্ছে আইয়ামে বীজের প্রথম রোজা দিনী ভাই বোনেরা, অর্থাৎ 13 তারিখ, 13 মুহররম। আমরা জানি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতে হয় এবং সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবারও রাখতে হয়। যদি আপনারা আজকে যে নিয়তেই সাপ্তাহিক হোক কিংবা আইয়ামে বীজের রোজা হোক, যে নিয়তেই রোজা আছেন, আপনারা যদি রোজা থেকে আমলটি করতে পারেন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, তবে আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। এটি ইবনে মাজাহ মিশকাতের একটি হাদিস। তাই তো এই সোমবার বৃহস্পতিবার দিন দুটি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন দিনী ভাই বোনেরা। আমরা এই দিন দুটিতে বেশি বেশি আমল করার চেষ্টা করে থাকি, আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি। রমজান মাসের রোজা ছাড়া অন্য মাসে একটি রোজা রাখলে আল্লাহ তাআলা এর প্রতিদান হিসাবে আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন দিনী ভাই বোনেরা। বলা হয়েছে, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখ বা জাহান্নামের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। এবং হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি মাত্র রোজা রাখবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এটি তিরমিজি, নাসাই শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। তাই আজকে যারা রোজা আছেন তারা তো অবশ্যই আমলটি করবেন, যারা রোজা নেই তারাও আমলটি করবেন এবং চেষ্টা করবেন সামনে কোনো সোমবার বৃহস্পতিবার দেখে আমলটি করা রোজা রেখে। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করার জন্য, কারণ এই সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সময়। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। তাই কোনো বান্দা যদি এই ফজর ও আসরের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চায়, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সম্পর্কে জানতে চান। যদিও আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানেন, তারপরেও ফেরেশতারা সাক্ষী দেন আপনার বান্দা মনের নেক আশা পূরণের জন্য দোয়া চাচ্ছেন, আপনার জন্য আপনার কাছে আপনার সাহায্য চাচ্ছেন। তাই আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, এই সময়টিতে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব, ছোট্ট একটি নিয়ম মেনে। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই তো আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই শুধুমাত্র সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময় উপযুক্ত জিনিস দান করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে
অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19-20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দান করেন, তবে সেজন্য তার কাছে চাইতে হবে অবশ্যই বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে। তেমনই একটি দোয়া রয়েছে দিনী ভাই বোনেরা, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, তার মনে নেক আশা পূরণ করেন, তার ডাকে সাড়া দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একবার বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ আমি যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে, এই দোয়াটি আপনাকে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমলটি করতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মোবাইলের ছবি উঠায় নিন অথবা স্ক্রিনশট নিন, আমি আবারও দোয়াটি কিছুক্ষণের মধ্যে দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমা আজম পড়ে দোয়া করেছে। ইসমা আজম হলো মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। তাই আমাদের কাজ হলো নিয়মটি মেনে আমল করা। প্রথমত আসরের নামাজ আদায় করে অন্তত 11 বার ছোট্ট দরুদটি পাঠ করবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার কম করে হলেও পাঠ করার চেষ্টা করবেন। তারপরে 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করে দুখানা হাত তুলে আপনার চাওয়া আল্লাহ তাআলার কাছে বলুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। নিয়ত করে আমলটি করুন। প্রত্যেকে ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে আমলটির কথা জানিয়ে দিন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং অবশ্যই অনুরোধ করব, নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান। আমরা মন থেকে দোয়া করি, প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করুন। রব্বুল আলামিন যেন সকলের দোয়া কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।